এক্ষেত্রেও কিন্তু যেভাবে ভূমিকম্প অনুভব করেছেন সাধারণ মানুষ, আপনাদের সামনে সল্ট লেকের ছবি রেখেছি। একাধিক বহুতল, বিশেষজ্ঞ এইমাত্রই বলছিলেন যেভাবে বহুতল রয়েছে, একাধিক বহুতলে কিন্তু এই ধরনের ভূমিকম্প চিড় ধরতে পারে, ক্র্যাক ধরতে পারে। এই কারণে আতঙ্কগ্রস্ত মানুষ তারা নেমে এসেছেন বহুতল থেকে। যেভাবে জোরালো ভূমিকম্প সর্বত্র পাওয়া গিয়েছে, কম্পন আতঙ্ক গ্রাস করেছে এখানকার মানুষকে। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখো, আজকে জোরালো কম্পন অনুভূত হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সেন্ট্রাল কলকাতা সহ সল্টলেক, বিধাননগর, উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় আজকে জোরালো কম্পন অনুভূত হয়েছে। সকাল 10টা 10 মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে সমস্ত কিছু। বাড়ির বন্ধ ফ্যান থেকে শুরু করে চেয়ার টেবিল সমস্তটাই কম্পন অনুভূত হয়। এবং যেটা জানতে পারা যাচ্ছে এখনও পর্যন্ত রিক্টার স্কেলে এর মাত্রা হচ্ছে 5.7 এবং উচ্চস্থল বাংলাদেশ। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেও যে মুহূর্তে সকাল 10টা 10 মিনিট নাগাদ যে মুহূর্তে কম্পন অনুভূত হয়, ভূমিকম্প হয় কলকাতা সহ গোটা বাংলা জুড়ে, এইখানে যারা যে সমস্ত রোগীর পরিবারের সদস্যরা ছিলেন এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, তারা অপেক্ষমান ছিলেন। তারা যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে যারা ছিলেন তারা বাইরে চলে আসেন, কারণ আতঙ্কিত হয়ে পড়েন সকলে যে এই ভূমিকম্পর তীব্র কম্পনে। এবং তোমাকে জানিয়ে রাখি রিক্টার স্কেলে এর মাত্রা হচ্ছে 5.7 এবং প্রথমে আচমকা এই কম্পন অনুভূত হওয়ার পর প্রথমে কয়েকজন বুঝতে পারেননি যে ভূমিকম্প হয়েছে। তার কিছুক্ষণ বাদেই, কয়েক সেকেন্ড বাদেই যারা অন্যান্য রুগীর অন্যান্য পরিবার যারা ছিলেন, অন্যান্য যারা এখানে লোকজন ছিলেন, তারা বুঝতে পারেন যে এটা ভূমিকম্প। এবং তারপরেই এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যারা রুগীর পরিবার যারা ভেতরে ছিলেন এবং বিভিন্ন জায়গায় ছিলেন, তারা এই যে মেন যে এন্ট্রান্স, এই মুহূর্তে আমি রয়েছি 5 নম্বর গেটের সামনে, সেই 5 নম্বর গেটের সামনে তারা এসে ভিড় জমান এবং তারা আতঙ্কিত হয়ে পড়েন। কলকাতার বিভিন্ন জায়গায়, যাদবপুর থেকে শুরু করে সল্টলেক, বিধাননগর, উত্তর কলকাতার শ্যামবাজার, শোভাবাজার, বিভিন্ন জায়গায় আজকে সকাল 10টা 10 মিনিট নাগাদ এই ভূমিকম্পন অনুভূত হয়। অর্থাৎ বাংলায় ফের আরও একবার ভূমিকম্পন হলো। শুধুমাত্র কলকাতা নয়, বাংলার বিভিন্ন জায়গায়, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গাতেই আজকে এই সকাল 10টা 10 মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ফলে যে যেখানে ছিল তারা, এবং যে কম্পনের যে মাত্রা রিক্টার স্কেলে 5.7, তুমি বুঝতেই পারছো এই রিক্টার স্কেলে এই মাত্রাতে বিভিন্ন জিনিস কেঁপে ওঠে। বিশেষ করে এখন ইতিমধ্যেই কলকাতায় শীত পড়ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বাড়ি, অফিস, কলেজ, স্কুল, কাছারি বিভিন্ন জায়গায় পাখা বন্ধ অবস্থায় রয়েছে। তার ফলে যে বন্ধ পাখা, সেই পাখা যখন কম্পন হয় সেটা দেখেই যারা বাড়ির বাসিন্দা এবং বিভিন্ন জায়গার লোকজন তারা এই বন্ধ পাখা দেখেই বুঝতে পারে যে ভূমিকম্পন হচ্ছে। এবং শুধুমাত্র বন্ধ পাখাই নয়, এবং কিছু কিছু জায়গায় মানুষজন যেমনটা জানাচ্ছেন তাদের বাড়ির যে চেয়ার টেবিল সেগুলোও কেঁপে ওঠে। ফলে এই যে আচমকাই ভূমিকম্পন সকাল 10টা 10 মিনিট নাগাদ হয় কলকাতা সহ গোটা বাংলা জুড়ে, তাতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটা বলাই যায়। অনুসুয়া, একেবারে সৌমিত্র, সকাল 10টা বেজে 10 মিনিট আচমকাই কাঁপতে শুরু করলো সমস্ত কিছু। যাদবপুরের ছবি রেখেছি আপনাদের সামনে, সল্টলেকের ছবি দেখাচ্ছিলাম। প্রত্যেক দিন চাকরি সূত্রে বহু মানুষ সেখানে আসেন, একাধিক বহুতল রয়েছে। ঠিক সকালবেলা যখন এই কম্পন অনুভূত হলো, জোরালো ভূমিকম্প অনুভূত হলো, সেই সময় তারা নিচে নেমে এসেছেন, একেবারে বহুতল থেকে নিচে নেমে এসেছেন। বিশেষ করে কলকাতার বিভিন্ন জায়গা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু জোরালো কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা কিন্তু 5.7, আর ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর বা মালদা, নদিয়া বিভিন্ন জেলায় কিন্তু ভূমিকম্প অনুভূত হলো 5.7 রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা। কেঁপে উঠল গোটা শহর, যেভাবে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলাদেশ। এই রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ মৃদু কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড কিন্তু এই কম্পন স্থায়ী ছিল। ঘরের মধ্যে পাখা, চেয়ার টেবিল দুলতে দেখা যায়। আতঙ্কে অনেকে এভাবেই বাড়ি থেকে যে যেখানে কাজ করছিলেন বহুতল থেকে নেমে আসেন নিচে। প্রতিবেশী দেশে কম্পন, যে কম্পনে কাঁপলো কিন্তু এই রাজ্য, পশ্চিমবঙ্গের একাধিক জেলা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ
বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু জোরালো ভূমিকম্প অনুভূত হলো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.7। এই মাত্রা খুব একটা জোরালো ভূমিকম্পের নিদর্শন না হলেও তার প্রতিফলন কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে, আতঙ্ক গ্রাস করেছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যেভাবে এই শহরের বুকে একাধিক বহুতল রয়েছে, বহু জীর্ণ পুরনো বাড়ি রয়েছে, তার ফলে কিন্তু তা চির ধরাতে সক্ষম এই ভূমিকম্পের রিক্টার স্কেলে যার মাত্রা 5.7। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়ার একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। কলকাতায় ভূমিকম্প গোটা শহর কেঁপে উঠল। কিছুক্ষণ আগেই সকাল 10:08 উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় জোরালো ভূমিকম্প অনুভূত হলো। যে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ, কোচবিহারেও টের পাওয়া গিয়েছে ভূমিকম্পন। দক্ষিণ দিনাজপুরেও এবং মালদা, নদিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে। নদিয়ার পরিস্থিতি জানবো, সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, নদিয়ায় কতটা কম্পন অনুভূত হলো? একদমই, দেখো, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে আজ হালকা ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষদের মধ্যে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং যেটা জানা গিয়েছে, নদিয়ার নবদ্বীপ, বেতুয়াডহরি, নাকাশিপাড়া, কৃষ্ণনগর সহ জেলার বেশ কয়েকটি এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পান স্থানীয় বাসিন্দারা। এবং হঠাৎ কম্পন অনেকেই ঘরের বাইরে তারা কিন্তু বেরিয়ে আসেন, তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে, এই ভূমিকম্পে কোনো বড়সড় ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। তবে কম্পনের উৎস বা মাত্রা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের মধ্যে হালকা আতঙ্ক থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশ জারি করা হবে। যদিও বা ঘটনার পরে অনেক এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু আলোচনা ঝড় উঠেছে এবং তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তবে বড়সড় কিন্তু ভূমিকম্প হয়নি, এই হালকা ভূমিকম্পনের ফলেই কিন্তু সাধারণ মানুষদের মধ্যে এটি স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনুসূয়া, একেবারেই সুজিত, হঠাৎ কম্পনে অনেকেই কিন্তু দিশাহারা হয়ে পড়েন, তবে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির কোনো খবর নেই এই ভূমিকম্পে। কলকাতায় ভূমিকম্প, গোটা শহর কেঁপে উঠল। কম্পনের মাত্রা 5.7। সকাল 10:10 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।